আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা, আপনাকে আমাকে ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, আপনারা কি খেয়াল করছিলেন? জি উস্তাদ জি। জি হযরত। তো দূরের রোগীকে আপনারা, যে কোনো অসুস্থ রোগীকে আপনারা চিকিৎসা দিতে পারবেন নিজের ঘরে বসে থেকে। কিভাবে দিবেন লেখেন, যে দূরের রোগীকে চিকিৎসা দেওয়া, চিকিৎসার পদ্ধতি, দূরের রোগীকে চিকিৎসার পদ্ধতি। আপনারা কি করবেন, 5টা আগরবাতি নেবেন। 5টা আগরবাতির মধ্যে ইচ্ছা মতে আতর লাগাবেন, সুগন্ধি আতর লাগাবেন, ফুলের গ্রানযুক্ত আতর লাগাবেন। আগরবাতিটা হতে হবে এমন সুগন্ধি আগরবাতি। দেখা হলে আমাকে বলেন। যে ওস্তাদ যে লেখা হয়েছে 5টি আগরবাতির মধ্যে আতর লাগাতে হবে। হ্যাঁ, এখন আপনার কাছে একটা ফোন আসছে দূর থেকে যে এমুক রোগের এমুক সমস্যা, এখন আপনারা কিভাবে চিকিৎসাটা দেবেন? তাহলে আপনার দোকান থেকে একটা আগরবাতি নেবেন, 5টা কাটে আগরবাতির মধ্যে ইচ্ছে মধ্যে আতর লাগাবেন। আতর লাগানোর পর একটা জায়নামাজ বিছিয়ে আপনি উযু করে আসে জায়নামাজ বিছিয়ে বসবেন। বসার পরে 7বার ইস্তেগফার, 7বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি 3বার সূরা ফাতিহা পড়বেন। ফাতিহা পরে আপনি নামাজে খাড়াবেন, 2 রাকাত হাজত নামাজ আদায় করবেন। হাজত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি অমুক রোগীর অমুক সমস্যার জন্য কাজটা করছি, তাহলে তুমি সমস্যার সমাধান করে দাও। দোয়া করে আপনি 5টা আগরবাতির মধ্যে আগরবাতি লাগিয়ে এই দোয়াটা পড়তে হবে। লেখেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম। লেখা হয়নি। লেখেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফিরুল্লাহ। ওস্তাদ জি, প্রথমে 5টি আগরবাতি নিয়ে ভালো করে আতর লাগিয়ে হ্যাঁ, তারপরে তারপরে এই দোয়াটা পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফিরুল্লাহ। হযরত জি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস না আস্তাগফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ। হযরত এটা কি আস্তাগিস না বিরহমাতিকা আস্তাগিস না আস্তাগফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ। ও না, এরকম একটা দোয়া আছে হাদিস আস্তাগিস, এই জন্য বললাম। ওস্তাদ জি কয়বার দাঁড়ান আমি বলতেছি, লেখা শেষ করেন। দোয়াটা আবার বললে ভালো হবে।
ইয়া হাইয়ুম বিরাহমাতিকা আস্তাগফিরুল্লাহ। বিরহমাতিকা আস্তাগফিরুকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, জি উস্তাদ লেখা লা হয়েছে। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। मुझे मुश्किल तुझे आसान। ইন্নাজ জালিমিনের পরে ওস্তাদ জি কি বলছিলেন? ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। मुझे मुश्किल तुझे आसान। মুঝে মুশকিল তুঝে আহসান। হুজুর একটু আবার একটু রিপিট করলে ভালো হতো, আমি শুনতে পারি নাই। কেবলই লেখা আসতে শেষ লাগলো। হয়েছে। হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগফিরুল্লাহ। ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। मुझे मुश्किल तुझे आसान। ইয়া আরহামার রাহিমিন। শেষ। লাস্টে হবে ইয়া আরহামার রাহিমিন। জি হয়েছে। কিতাবের উপর লেখছেন বলেন তো জাকির সাহেব। ওস্তাদ জি শুধু দোয়াটা বলুন না পুরোটা বলবো? দোয়াটা বলেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফিরুল্লাহ। লা হ্যাঁ, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুঝে মুশকিল তুঝে আহসান ইয়া আরহামুর রাহিমিন। আপনারা যেন আগরবাতির মধ্যে আতর লাগাইছেন, এই আগরবাতির মধ্যে আপনারা ৯৯ বার এই দোয়াটা পড়তে হবে। ৯৯টা ফুঁক দিতে হবে আগরবাতিতে। বুঝতে পারছেন? এই আগরবাতিতে ৯৯ বার পড়বেন, ৯৯টা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে কি করবেন? যার নামে লাগাইবেন তার নামটা আগে স্মরণ করবেন, নিয়ত করবেন, আল্লাহ আমার এই রোগীটার তুমি ব্যবস্থা করে দাও, একটা সমস্যার সমাধান করে দাও, এবং নিয়ত করবেন আগে আল্লাহর কাছে। তারপরে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে আগরবাতিতে আগুন লাগিয়ে আতর লাগিয়ে
আপনারা এই দোয়াটা 99 বার পড়তে হবে, 99টা ফুঁক দিতে হবে, দিয়ে মেসলেট দিয়ে আগুন জ্বালিয়ে আগরবাতিটা দরজার পিছনে রেখে দিবেন। দরজার পিছনে, আপনার দরজা মেলে না, দরজার পিছন হয় না একটা, দরজা মেললে পরে এক সাইড করেন না, ওই এক সাইড জ্বালিয়ে জ্বালিয়ে রেখে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? উস্তাদ জি, এই তাহলে কি আমরা এই দোয়াটা পইরা দম দিয়া তারপরে কি আগরবাতি জ্বালাবো? বাতিটা মনে হয় আগে জ্বালাইলে তো হবে। কথা বোঝা যাচ্ছে না। বলছিলাম উস্তাদ জি, আমরা 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করার পরে দোয়াটা যে সময় পড়বো এই সময় কি আগরবাতি গুলো জ্বালাল থাকবে, নাকি দোয়া শেষ করে ফু দিয়া তারপরে গিয়ে আগরবাতি জ্বালাবো? বলেন। উস্তাদ জি, কথা বোঝা যায়? আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম সালাম। যে হযরত ওই যে দোয়া কি দোয়া পড়ার পর আগরবাতি জ্বালাবে নাকি আগরবাতি আগে জ্বালানো থাকবে পরে দোয়া পড়বে? দোয়া পড়বে 99 বা 99টা ফুঁক দেওয়ার কথা বলছিলাম, তো হলে কি আগুন জ্বালায়া পড়বে না নিবাইয়া পড়বে, এটা আপনি বুঝেন। আমার আমার মতে যে আগে পড়ার পরে জ্বালাইলে ভালো হয়, এই জন্য আর কি তো ক্লিয়ার আপনি হয়ে যায়। বুঝে যদ্দূর বুঝেন দূরই করেন, কথা বুঝেন না, 99 বার পড়তে হবে, তারপরে আগুন লাগাবেন। হযরত এটার সময় আছে নির্ধারিত? সন্ধ্যার সময় করবেন, মাগরিবের সময়। মাগরিবের সময়। এই 500টা দরজার পিছনে দেওয়া লাগবে না আগরবাতি? জি জি জি। জি জি। দেখা হলে আমাকে বলবেন শেষ হল। আপনাদের কি লেখা হয়েছে? জি হযরত লেখা হয়েছে। নিয়মটা বুঝতে পারছেন? জি জি বুঝছি। আজিজ সাহেব, আপনি একটু নিয়মটা দোয়াটা একটু বলে দেন শুনি। দূরের রোগের চিকিৎসা। আগরবাতির মধ্যে আতর মাখিয়া 7 বার আস্তাগফিরুল্লাহ, 7 বার দুরূদ শরীফ। এরপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুঝে মুশকিল তুঝে আহসান, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 99 বার পড়িবে, 99টা আগরবাতির মধ্যে ফুঁক দিবে। ফুঁক দেওয়ার হ্যাঁ পরে এটার মধ্যে আগুন ধরায়া, এরপরে এই 5টা আগরবাতি মাগরিবের পরে দরজার পিছনে থুয়ে দিবেন। হ্যাঁ, এরপরে আপনার কাছে মুনাজাত, আল্লাহ এই রোগীটা তুমি সুস্থ করে দাও, মনে মনে দিলে দিলে। ইনশাল্লাহ দেখবেন, ইনশাল্লাহ রাত পাওয়ালে বুঝতে পারবেন। জি হযরত। লেখেন, আরেকটা লেখেন।
স্বামী স্ত্রীর পরকীয়া নষ্ট করা হবে। স্বামী স্ত্রীর পরকীয়া নষ্ট করার জন্য লেখেন। জি ওস্তাদ জি, লেখা হয়েছে। ওই যদি স্ত্রী পরকীয়া করে, স্বামীকে বলবেন এক মুঠ সরিষা আনার জন্য, এবং স্ত্রী যদি স্বামী যদি পরকীয়া করে, স্ত্রীকে বলবেন আপনি এক মুঠ সরিষা আনবেন, বা আপনি এখানে রাখলেন, ওরা এক মুঠে যা উঠে তাই লোবে। হ্যাঁ, নেওয়ার পর এই সরিষার মধ্যে আপনি নিয়ত করবেন আগে কি করতে চাচ্ছেন। অবৈধ সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন? যদি অবৈধ সম্পর্ক নষ্ট করতে চান, তাহলে এই সরিষাগুলো সামনে নেবেন, একটা মাটির পাতিলার মধ্যে আপনি নেবেন। আপনার কাছে একটা মাটির পাতিলা রাখা দরকার, আপনার মুদাব্বির, ঠিক আছে? এই মাটির পাতিলের মধ্যে সরিষাগুলো নেবেন, নেওয়ার পর হাতে নাড়বেন, হাতে নাড়বেন আর বলবেন ইয়া মালিক, অমুকের স্বামী অমুক, তার অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দাও। ইয়া মালিক, অমুকের স্বামী অমুক, অমুকের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দাও। অ্যাডভান্স পদ্ধতি, কাজ করে দেখেন কি হয়। লেখেন ইয়া মালিক, অমুকের স্বামী অমুক, অমুকের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দাও। ইয়া মালিক। জি ওস্তাদ জি, লেখা হয়েছে। আপনাদের সবার লেখা হয়েছে? জি হযরত, লেখা হয়েছে। জি হযরত, লেখা হয়েছে। এই আজিমাতটা কয়বার পড়তে হবে? আজিমাত্রা পড়বেন আপনারা 13 বার। 13 বার পড়বেন, 13টা ফুঁক দিবেন সরিষাতে, দিয়ে এই সরিষাগুলা আজিক চামড়া পুরা ছাই ছাই খার খার করো, ছাই করার পরে ছাইগুলা টয়লেটে ফেলাই দিতে বলবেন। বুঝলো? হযরত আজিম মালিককে তোমরা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দাও, শুধু মালিক বলবেন। মানে মালিকের কাছে এটা বিচার দিলেন, বুঝতে পারছেন? জি জি উস্তাদ জি। মানে মালিকের কাছে ডাইরেক্ট বিচার দিলেন, আর কিছু আপনার আপনার আর আপনার পেশা বেঁচে যাবেন গেলে বলেন।
মালিক তো আছে একজন আমাদের, ওনার কাছে ডাইরেক্ট বিচার দিয়ে দিবেন, বাস আপনার কাজ খালাস। যে আমাদেরকে দুনিয়াতে পড়াইছেন, উনি আমাদেরকে খেয়াল রাখতেছেন, তো ওনার কাছে বিচারটা দিলে সমস্যা কি? হে আল্লাহ, আমাদের এমুক সমস্যা হলো, আমরা বলি না? এটার বিষয় বলে দেন মালিকের কাছে। বলেন, আমি কি ভুল বলছি? জি কি না হলো, জি আপনার কথা বলছেন না? এরকম সহজ বুদ্ধি তুইয়া আপনারা কি যে করেন। আমরা যে সময় শিখছি ওই সময় তো অত সহজ পাইছি না। ঘুরাইয়া পেঁচায় আমল করাইতে টরাইতে মনে করেন যে 6 মাস পার হয়ে গেছে। এত সহজ পদ্ধতি যাইব জীবনে কল্পনা করি নাই। রাতের দিন বানাইছি, দিনের রাত বানাইছি, এভাবে কষ্ট করে কাজ শিখছি। এ কথা মনে হইলে আর এসব কষ্ট করে এখন বর্তমান যুগে লোকেরা করবে না। হযরত অনলাইনে যুগ মানে বানাইছে, মোবাইলে শিখালা। এটা মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যেমন ছেলে সন্তান অন্য মেয়ের সাথে প্রেম করে গার্জিয়ান আসে। সবার ক্ষেত্রে অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য। জি আমলটা কয়দিন করতে হবে? অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য একদিনে দিতে কষ্ট, কয়দিন হবে মানে? লেখা হলে বলবেন। জি ওস্তাদ, জি উস্তাদ জি লেখা লেখা হয়েছে। হয়েছে। আচ্ছা, শেষ হয়েছে? শেষ হলে আরেকটা দেয়। জি হযরত শেষ। পাওনা টাকা আদায়ের জন্য কি করবেন বলেন, কি করা যায়? পাওনা টাকা আদায়ের জন্য আপনারা কি করবেন? যার কাছে টাকা পাবেন অথবা আপনার কাছে আসছে যে মুখের লোক, এমুক লোকের কাছে টাকা দিচ্ছে, অমুক লোক আমাকে দিতেছে না, এমন একটা লোক আসছে আপনার কাছে, তো তাকে বলবেন যার কাছে টাকা পাও তার ছবি নিয়ে আসো। অথবা আপনি একটা সাদা কাগজে একটা ছবি আঁকলেন, বা শখ মখ কান মান দিতে পারবেন না, মানে একটা মানুষের প্রকৃতি একটা ছবি আঁকলেন। আঁকার পরে এর এর কপাল বরাবর লিখবেন আল্লাহু। পেটের মধ্যে লিখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাইন সাইডে লিখবেন যার কাছে টাকা পাবে তার নাম, বাম সাইডে লিখবেন পাওনাদারের নাম। ছবির নিচে লিখবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লেখা হলে আমাকে বলেন। ওস্তাদ জি একটু আস্তে ধীরে বললে মনে হয় একটু ভালো হয় লিখতে। আরেকবার যদি জি, বলতেন, একটু আস্তে ধীরে বললে মনে হয় ভালো হয় ওস্তাদ জি, বুঝতে সমস্যা হয়। কাগজে একটা ছবি আঁকবেন, মানুষের আকৃতি বলতে চোখ মুখ নাক দেওয়া যাবে না। চোখ মুখ দিলে এটা কুপুরি হয়ে যাবে, সাবধান। মানুষের মতন একটা ছবি আঁকবেন যাতে মানুষের আকৃতি না দেওয়া যায়। মাথা দিবেন, বডি দিবেন, নাক মুখ দেওয়া যাবে না। তো মাথার মাঝখানে লিখবেন আল্লাহু। বডিতে লিখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ছবির ডান পাশে লিখবেন যে ব্যক্তি টাকা নিচ্ছে সেই ব্যক্তির নাম, বাম পাশে লিখবেন পাওনাদারের নাম। ছবির বডির নিচে লিখবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। লেখা হলে আমাকে হযরত বলেন। পাওনাদারের ছবি যদি নিয়ে আইয়ে আরো ভালো, তখন এটার মধ্যে কোনটা লিখতাম? ছবি যদি নিয়ে আয় তার নাক মুখ গুলা আপনি কোনো কিছু দিয়ে রিমুভ করবেন, কারণ নাক মুখ থাকলে এটা কুফরি হয়ে যাবে। তাহলে শুধু শুধু কস্টিপ দিয়া কাটতে কাটতে কি বন্ধ করে দিতাম? আপনি বসায় তার নাক মুখ চোখ গুলা বা মার্কার কলম দিয়ে আগে রিমুভ করবেন, বা সাদা কলম কালি দিয়ে রিমুভ করবেন। কিন্তু জি নাক মুখ থাকলে এটা কুফরি হয়ে যাবে, কয়ে দিলাম আপনাদেরকে, এটা সাবধান, সতর্ক থাকবেন। জি। এই জন্য মাথায় বললাম আল্লাহ আপনার লিখবে, তারপরে ওস্তাদ জি মাথায় আল্লাহু, বডিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বডিতে, ডান বডি পাশে বলতে আহ, বুক গলার গলার বুক নিচে। নিচে বডি। হ্যাঁ, বডি। বডিতে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ কইছি। আচ্ছা ফারুক সাহেব একটু বলেন তো, বলেন তো কি বলছি? বডিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতবার বলার পরে যদি একজন হুজুর মানুষে ভুল করেন, এটা হইলো? ওস্তাদ জি কোনটা করে নিচে গিয়া বলতে পারি। এভাবে পেছ লাগা যদি তদবির করেন তাহলে তদবিরে 12টা বেজে যাবে, হইলো কি? কথা কম বইলা যদি হযরত বলেন আমরা যদি মনোযোগ দিয়ে লিখতে থাকি তাহলে সহজ হয়। আর যদি খালি হ্যাঁ, প্রশ্ন করি তাহলে লেখা হয় না। না, দরকার হয় আমি ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে বলবো, তারপর আপনারা সুন্দর করে লিখবেন। এখন কতটুকু পর্যন্ত আপনারা লেখছেন আমাকে বলেন, ফারুক সাহেব বলেন। জি হযরত, আমি ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত লিখছি। আচ্ছা, এর বডির নিচে লেখেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো বডিতে লেখা হয়েছে, এখন বডির নিচে কি লিখবো আবার এটাই? বডিতে তো লেখছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও বডির হ্যাঁ, নিচে লিখবেন। লা হ্যাঁ, ইলাহা দোয়া ইউনুস লিখবেন বডির নিচে। হযরত ডান দিকে হচ্ছে যে টাকা নিছে তার নাম। হ্যাঁ, বাম দিকে হচ্ছে পাওনাদারের নাম। ওস্তাদ জি লেখা হয়েছে, তারপরে কি করতে হবে? আচ্ছা জি, কিভাবে লেখছেন আমাকে একটু বলেন। হযরত আমি লিখছি দেনাদারের ছবি নিয়ে, ছবি থাকলে চোখ নাক মুখ ঘষে উঠাতে হবে, না হলে কুফরি হয়ে যাবে। অথবা হ্যাঁ, ছবি আঁকতে হবে, এখানে চোখ নাক মুখ ছাড়া আঁকতে হবে।
কপালে আল্লাহ লিখতে হবে, বডিতে হচ্ছে বুকের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পেটের দিকে লিখতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডান দিকে লিখতে হবে যে টাকা নিয়েছে তার নাম, বাম দিকে লিখতে হবে পাওনাদারের নাম। হ্যাঁ, লেখা শেষ না? এবার কি করবেন, এটার মধ্যে একটা সুই দিয়ে খেতার মতো সেলাই করবেন। কয়টা সুই দিবেন? 7টা সুই দিবেন। খেতার মতন সেলাই করে এটা বাড়ির পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। টাকা দিতে যতক্ষণ পর্যন্ত সে টাকা নিয়ে দিতে পারবে ততক্ষণ তার অবস্থা খারাপ হয়ে যাবে। খাতার মতো সেলাই করে উস্তাদ ইট চাপা দিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উস্তাদ জি লেখা হয়েছে। এখন আপনারা কোনটা বুঝেন না আমাকে বলেন, আমি বলতেছি। উস্তাদ জি, মাটির মধ্যে বা কোনো লেখলে তো এটা হবে না, এটা তো যে কোনো একটা কাগজে লিখতে হবে তাহলে, না? হ্যাঁ, আমি কি আপনাকে মাটির মধ্যে বলছি লিখতে? এগুলো না, অবান্তর এর আগে প্রশ্ন। একটা তদবির দিছিলেন, এর আগে এরকম একটা তদবির দিছিলেন, এই জন্য প্রশ্ন করছিলাম। এটা এক সিস্টেম, এটা এক সিস্টেম। নিত্য নতুন দিন খালি পাল্টে যায় আর তদ্দিন নিত্য নতুন আসে, বুঝলেন না? আপনারা কাজ করেন না, কোনটা যে প্রমাণ পানি খাতায় নোট করে রাখবেন। তদ্বিরের তো শেষ নাই। উস্তাদ, এটা আমি আজকে কালকের ভিতরে করবো। আমি একজন তো টাকা ভরা, টাকা দিতেছে না। করেন, কাজ করে পরে দেখেন কি হয়, রেজাল্ট পায় পরে করবেন। আমি ইনশাল্লাহ করব। করেন। উস্তাদ এটাকে চাপা দিতে হবে কোনো কিছু দেয়া? জি, বাড়ির পাথরের নিচে চাপা দিতে হবে। উস্তাদ জি, বাড়ির যে পাঠা থাকে না, পাঠা পাঠা শিল পাঠা, পাঠার নিচে দিলে? জি হবে। জি, মোহাম্মদ মিজান সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে ওস্তাদ যে আমি ঘুমেছিলাম তো ঘুমোতে উঠে এটা এখন শুনছি। আচ্ছা ওস্তাদ যে এখানে আমার থেকে 50,000 টাকা নিচে এক মসজিদের খতিব সিটিং বাজি করে মানে জায়গা দিব, ওর সাথে আরো 2 দালাল আছে। তো ওই খতিব হিসেবে করে মসজিদের দেন। মধ্যে টাকাটা নিছে, এখন সে সিটিং বাজি করে দলিলও দেয় নাই, কিছু দেয় নাই, মানে কি এখন ওরা পলাতক উদাও। আর ও বলতেছে ভাই ওরা খারাপ মানুষ, ওরা চলে গেছে, টাকা কোত্থেকে দিবে, আর আমিও বা কোত্থেকে দিব, এদেরকে কি করা যায়? তদ্বির করেন, এরা করে করেন। এটা করবো? ওরা তো নাই কেউ এখানে। করেন, ঠিক আছে, আনতে হবে, করে দেন। আচ্ছা আচ্ছা, ও তো মসজিদের খতিব। আচ্ছা,
ওর ব্যাপারে কি করা যায়? তদবির দিলে আমাকে তদবিরটা করে দেখেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এই তাহলে কোপালে বিসমিল্লাহ লেগে আর বুকের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা রেকর্ড দেখে নেবেন, রেকর্ড থাকবে, রেকর্ড দেখবেন। ঘুম থেকে এখন উঠছি তো, উঠে মাত্র ক্লাস ধরছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। একটা স্বপ্ন দোষের জন্য একটু দিলে ভালো হয়। স্বপ্ন দোষ উজু করে ঘুমাইতে বলবেন, উজু করে ঘুমাইতে বলবেন। আমি ওস্তাদ যে এভাবে দিয়েছি যে 19 বার বিসমিল্লাহ পরে ডান কাতে শোয়ার জন্য উজু করে, আর একটা দিয়েছি কুদ্দুস, এটা 11 বার পরে। ইয়া মুমিত তো 21 বার পড়বে, পরে বুকে ফু দিবে, সে ঘুমিয়ে যাবে। ঠিক আছে জি। ইয়া মুমিত। আসসালামু আলাইকুম উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। বলেন। ওই উস্তাদ জি, আমার আম্মা ওই তুলা রাশি 12টা মাস অসুস্থ, কি করা যায়? তার চোখের সামনে ডাকেন, কে তাকে অসুস্থ করে রাখে তাকে বলেন। আগে ডাকছিরা আসতো, এখন ডাকলে ইদানিং আসে না। মাঝখানে ওনারা কেন? অনেক কবিতা দেখানো হয়েছে তো, তারপর কিছু করছে নাকি বলতে পারি না। চেষ্টা করেন। এমনি আগে তো ইসমে আজম দিয়ে ডাকলে চলে আসতো, তারপর আয়াতুল কুরসি দিয়ে ডাকলে আসতো, এখন আসতেছে না কেউ। সময় নেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কিছু প্রশ্ন করবেন, করলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই স্বামী স্ত্রী যে একটা ইয়া দিছিলেন আমাকে, অনেকে দেখা যায় স্বামী বিদেশ থাকে, টাকা পয়সা দেয় না, মা বাবার কথা শুনে, স্ত্রীর কোনো ইয়া করে না, এটার জন্য অ্যাডভান্স কোনো তদবির আছে বা টোটকা? এটার জন্য আপনারা গাছের মধ্যে স্বামীর নাম লেখে একটা পেরেক ঢুকাই দিতে পারেন। জি, গাছের মধ্যে নাম লেখে পেরেক ঢুকাই দিবেন। নামটা কি গাছটার মধ্যে লিখে এরপরে ফেরেকটা ঢুকাইবো? জি, টুটকা। যে কোনো গাছে? যে কোনো গাছে, মোটা গাছ হতে হবে। জি। এটা স্বামীর নাম কল্পনা করে মনে মনে দিলে বইলার পরে চলবে। হ্যাঁ, নিয়ত করবেন অমুকের স্বামী অমুক, অমুকের প্রতি মহব্বত পয়দা হোক, তার অন্তরের মধ্যে আমি তোমার পেরেক ঢুকাইলাম। মার্কাল কলমটা লেখন লাগবো গাছ। জি জি। জি জি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। হ্যাঁ, উস্তাদ কোনো পড়তে হবে না? না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।